ভিড়ের ঠেলায় কোনোমতে ট্রেন থেকে নেমে জোরে নিঃশ্বাস নেয় বর্ষণা। ওকে নামতে হয়নি, দায়িত্ব নিয়ে পিছনের কিছু মানুষ ঠেলে নামিয়ে দিয়েছে। এটা নিত্যদিনের ব্যাপার। বর্ষণার এখন অভ্যাস হয়ে গেছে। ব্যাগ থেকে জলের বোতল বের করে কিছুটা জল খেয়ে নেয়। তারপর মেঘলা আকাশের দিকে তাকিয়ে নিয়ে হাঁটতে শুরু করে। স্টেশন থেকে বেরিয়ে কিছুটা হেঁটে তারপর টোটো স্ট্যান্ড। ওভার ব্রিজের নিচে পরপর দুটো জুতোর দোকান দেখে মুখ নিচু করে পায়ের দিকে তাকাল। জুতোর যা অবস্থা, সত্যি কিনতেই হবে। তারপর ভাবল, কদিন পরেই ফাইনাল পরীক্ষা। টিউশন বন্ধ হয়ে যাবে। পরীক্ষার পর রোজ বাইরে যেতেও হবে না। তাই টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এই কদিন ঠিক চলে যাবে। না চললেও কিভাবে চালিয়ে নিতে হয় বর্ষণা একটু বোঝার বয়স হতেই শিখে গেছে। তাই এখন আর কিছু মনে হয় না। লাইনের ফাঁকা টোটো পেয়ে সবে উঠতে যাবে, তখন ওর মনে পড়ল বোনের বই কিনে নিয়ে যেতে হবে। মা সকালে আসার সময় টাকা দিয়ে বারবার মনে করে দিয়েছিল। 10 মিনিট মতো হাঁটলে ওদের গার্লস স্কুলের পাশে বইয়ের দোকান। এটুকু রাস্তা টোটোয় গিয়ে পুরো ভাড়া দেওয়ার কোনো মানে নেই। বর্ষণা তাই আবার রাস্তার পাশ দিয়ে হাঁটতে শুরু করে। মাঝপথ পর্যন্ত যেতেই ঝিরঝির বৃষ্টি পড়া শুরু হয়। বৃষ্টি বাড়ছে বুঝতে পেরে বর্ষণা ব্যাগের ভিতর থেকে ছাতা বের করতে যায়। খুঁজে না পেয়ে বিড়বিড় করে বলে, মনে হয় আনতেই ভুলে গেছি। এবার কি হবে? পরীক্ষার আগে ভিজলে আর রক্ষা নেই। এখন আর কিছু করার নেই ভেবে জোর পায়ে হাঁটতে শুরু করেছে। ফাঁকা টোটো পেলে উঠে পড়বে। পরে একসময় করে বই নিতে আসবে। বোনটাও হয়েছে তেমনি। আগে বলে দিলে ও কলেজের পথে কলেজ স্ট্রিট গিয়েই আনতে পারত। কিছু টাকা ছাড়ও পাওয়া যেত। যদিও আজকে আনতে পারত। তবে অ্যাডমিট কার্ড নেওয়ার পর বন্ধুরা মিলে একটু গল্পে মেতেছিল। পরীক্ষা হয়ে গেলে আর দেখা হবে কিনা ঠিক নেই। সকলেই এরপর কি করবে, কার কতদূর পড়ার ইচ্ছা, এসব নিয়ে আলোচনা করছিল। বর্ষণার মন নিমিষে খারাপ হয়ে যায়। অনেক দূর পড়ার ইচ্ছা ও আছে। কিন্তু বাবার যা সামর্থ্য তাতে এখানেই ইতি টানতে হবে মনে হয়। কালো মেঘে ঢাকা আকাশ আর পড়ন্ত বৃষ্টির জন্য বিকালের দিকেই মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে। রাস্তার দুপাশে তেমন খোলা দোকান চোখে পড়ছে না। এদিকে খালি অটোও নেই, সব প্যাসেঞ্জার ভর্তি করেই আসছে। হালকা বৃষ্টিতে ভিজেই বর্ষণা বইয়ের দোকানের প্রায় কাছে চলে এসেছে। শাওনের মুখের দিকে তাকিয়ে আর কথা না বাড়িয়ে বাবলু নিজের কাজ করতে শুরু করে। মাঝে মধ্যেই মেঘ ডাকার আওয়াজ হচ্ছে। বর্ষণা ওদের কথা তেমন শুনতে পায় না। যদিও ওর মন এখানে নেই। কখন বাড়ি ফিরবে এই ভেবেই অস্থির হচ্ছে। এর মধ্যে কাছে কোথাও বাজ পড়ার জোরে আওয়াজ হয়। বর্ষণার খুব ভয় করে। মা থাকলে জাপটে মায়ের বুকের মধ্যে মিশে থাকত। ছোটবেলা থেকেই ভয়। আবার যদি বাজ পড়ে এই ভেবে বর্ষণা ভয়ে পেছন ফিরে তাকায়। ও তো বই কিনতেই আসছিল। আজ না হয় এখান থেকে নিয়ে নেবে। তবুও তো ভিতরে দাঁড়াতে পারবে। দুজন অচেনা ছেলের মাঝে একা একটু ভয় করলেও এগিয়ে গিয়ে কিছুটা সংকোচ করে বলে, শুনছেন? শাওন বসে মুখ নিচু করে ফোনের দিকে মনোযোগ দিয়ে কিছু দেখছিল। মেয়েলি আওয়াজ শুনতে পেয়ে মুখ তুলে তাকায়। এই প্রথম বর্ষণার মুখ দেখতে পায়। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলে, হ্যাঁ, বলুন। বর্ষণা কোনমতে বলে, আমি কয়েকটা বই নেব। ওহো, ঠিক আছে। আপনি তাহলে বইগুলোর নাম বলুন। বর্ষণা ব্যাগের ভিতর থেকে ভাঁজ করা কাগজ বের করে। ভাঁজ খুলে নিজে একবার দেখে নিয়ে এগিয়ে দিয়ে বলে, কোন বই লাগবে এখানে লেখা আছে। শাওন নিয়ে বাবলুর দিকে তাকিয়ে বলে, এটা দেখে বইগুলো বের কর। বাবলু এতক্ষণ দুজনের কথা শুনছিল। শাওনের হাত থেকে কাগজটা নিয়ে বলে, করছি। বর্ষণা চুপচাপ দাঁড়িয়ে আছে। শাওন ফোনে চোখ রাখে। আবার বাজ পড়ার আওয়াজ। বর্ষণা কেঁপে ওঠে। ভয়ে ওর মুখ দিয়ে ক্ষীণ স্বরে আওয়াজ বের হলে শাওন মুখ তুলে তাকায়। বর্ষণা একটু অস্বস্তিতে পড়ে যায়।
নিজেকে কোনোমতে সামলে নিয়ে বলে, হঠাৎ বৃষ্টি, বইটা পাওয়া যাবে? শাওন কিছুক্ষণ বর্ষণার মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, বৃষ্টি দেখে মনে পড়ল বুঝি? বর্ষণা সাথে সাথে উত্তর দেয়, বাইরে বৃষ্টি হচ্ছে বলে না। আমি মাঝে মধ্যেই সময় পেলে গল্পের বই পড়ি, তাই ভাবলাম একসাথে নিয়ে নিই। শাওন আগের মতোই হাসি মুখে বলে, ওহো, খুব ভালো, দেখছি আছে কিনা। শাওন উঠে নিজেই খুঁজতে থাকে। বাবলু কয়েকটা বই সামনের টেবিলের ওপর রেখে বলে, এখানে সবটা বই আছে। শাওন খুঁজেও বইটা না পেয়ে বাবলুকে বলে, আমি পেলাম না, তুই দেখ তো পাস কিনা। বাবলু নাম শুনে চলে যায়। শাওন বিল করছে। বর্ষণা ভাবছে বইটা কি পাবে না। হঠাৎ করেই ওর খারাপ লাগে। ওর মন খারাপ বাড়াতে বাবলু এসে বলে, আমিও খুঁজেও পেলাম না। শাওন বর্ষণার মুখের দিকে তাকিয়ে বাবলুকে বলে, লিখে রাখ, আনতে বলতে হবে। বর্ষণা এবার বলে, আজ তো পেলাম না, তাহলে কবে পাব? আজ বললেও কাল তো আসবে না। আপনি পরশু বা তার পরের দিন এসে খবর নিয়ে যাবেন। আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে। বর্ষণা বইয়ের দাম দেওয়ার সময় দেখে মা যে টাকা দিয়েছিল তাতে কম পড়েছে। নিজের কাছে জমিয়ে রাখা টাকা থেকে নিয়ে বাকিটা দেয়। হিসাব করে দেখে পার্সে যা টাকা আছে তাতে বইটা না পেয়ে ভালোই হয়েছে। বাবলু একটা প্লাস্টিকের ব্যাগে বইগুলো দিলে শাওন সাথে আরেকটা ব্যাগ দিয়ে দেয়। বর্ষণা দেখে বৃষ্টি প্রায় কমে এসেছে। ঝিরঝির করে পড়ছে। শাওন বলে, এখনো বৃষ্টি পড়ছে? এক্ষুনি না গিয়ে আরেকটু পড়ে যান। হ্যাঁ, আরেকটু দাঁড়িয়ে তারপর যাব। বর্ষণা আরেকটু দাঁড়ানোর পর বৃষ্টি একদম কমে গেলে ও যাওয়ার জন্য পা বাড়ায়। কি মনে পেছন ফিরে তাকায়। দেখে শাওন ওর দিকে তাকিয়ে আছে। একটু হেসে ও সামনের দিকে জোর পায়ে হাঁটতে শুরু করে। চারপাশের শীতল হাওয়া ওকে ছুঁয়ে যাচ্ছে। শাওন বর্ষণার মুখের দিকে তাকিয়ে বাবলুকে বলে, লিখে রাখ, আনতে বলতে হবে। বর্ষণা এবার বলে, আজ তো পেলাম না, তাহলে কবে পাব? আজ বললেও কাল তো আসবে না। আপনি পরশু বা তার পরের দিন এসে খবর নিয়ে যাবেন। আশা করি পেয়ে যাবেন। ঠিক আছে। বর্ষণা বইয়ের দাম দেওয়ার সময় দেখে মা যে টাকা দিয়েছিল তাতে কম পড়েছে। নিজের কাছে জমিয়ে রাখা টাকা থেকে নিয়ে বাকিটা দেয়। হিসাব করে দেখে পার্সে যা টাকা আছে তাতে বইটা না পেয়ে ভালোই হয়েছে। বাবলু একটা প্লাস্টিকের ব্যাগে বইগুলো দিলে শাওন সাথে আরেকটা ব্যাগ দিয়ে দেয়। বর্ষণা দেখে বৃষ্টি প্রায় কমে এসেছে। ঝিরঝির করে পড়ছে। শাওন বলে, এখনো বৃষ্টি পড়ছে? এক্ষুনি না গিয়ে আরেকটু পড়ে যান। হ্যাঁ, আরেকটু দাঁড়িয়ে তারপর যাব। বর্ষণা আরেকটু দাঁড়ানোর পর বৃষ্টি একদম কমে গেলে ও যাওয়ার জন্য পা বাড়ায়। কি মনে পেছন ফিরে তাকায়। দেখে শাওন ওর দিকে তাকিয়ে আছে। একটু হেসে ও সামনের দিকে জোর পায়ে হাঁটতে শুরু করে। চারপাশের শীতল হাওয়া ওকে ছুঁয়ে যাচ্ছে।